হ্যালো বন্ধুরা, তো নির্মলাপুরে গেছিলাম একটা কাজের জন্য। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ তখন রাত 9টা বেজে গেছে। তো ভাবলাম কোথায় বিরিয়ানি খাওয়া যায়, তো মধ্যমগ্রামে চলে এসেছিলাম। মধ্যমগ্রামে তো উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানে দেখলাম আহার বিরিয়ানি আর লক্ষ্মী বিরিয়ানি দুজন পাশাপাশি আছে। তো ভাবলাম আহার বিরিয়ানিতে ঢুকা যাক। তো এখানে রিসেপশানে প্রথমে টিকিট কাটতে হবে। তো ওনারা বললেন এখন কিন্তু বিরিয়ানি খেতে গেলে পুরো 40 মিনিট অপেক্ষা করতে হবে। তো আমরা বললাম ম্যাডাম আমাদের তো অপেক্ষা করার সময় নেই, কারণ আমাদের খেয়া ধরতে হবে। তো বললো যে কোনো রকমের টিকিটে শেষে একদম শেষ পাতে অনেকে কেটেছে, তাদের মানে বসিয়ে রেখে দিয়েছে। আমি বললাম আমাদেরকে একটু দিন যা আছে। তো ওনারা দিয়ে দিলেন। মটন বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি শেষ, আর একদম তলায় ছিল। তো দেখতে পাচ্ছি এখানে মটন বিরিয়ানিটা, মটনটা সফট, খুব সফট একদম, পুরো ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে গার থেকে। আর এখানে স্যালাডে শসা দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে। আর আমার মানে দুটো জিনিস খুব ভালো লাগলো যে এখানে তো মানে কুপন সিস্টেমে, মানে টিকিটে, মানে লটারির টিকিট আছে। লটারির টিকিটে যার যার কপালে যা বাঁধবে। তো আমরা 3টে টিকিট কেটেছিলাম, 3টে টিকিটে 2টো টিকিটে কিছু বাদিনি, আর একটা টিকিটে চিকেন বিরিয়ানি বেঁধেছিল। আর এই যে রাইসটা দেখছো, রাইসটা খুব ঝরঝরে, একদম খুব সুন্দর গন্ধ বার হয়েছে। আর সবথেকে ভালো লাগলো যে এখানে জলের বোতল, প্রত্যেকে একটা করে জলের বোতল দিয়েছে, ওটাও পুরো ফ্রিতে। আর মানে এনাদের ব্যবহার খুব ভালো। আর আমাদের যে লটারির টিকিটে যে চিকেন বিরিয়ানিটা বেঁধেছিল, সেটা নিয়ে সোজা বাড়িতে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ এই কন্টেনারের ঢাকনার ওপরে পুরো ঠিকানাটা দেওয়া আছে, ডিটেলসটা দেওয়া আছে। আর সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা এত ভালো লেগেছে, আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, তো এত সুন্দর বিরিয়ানি কোথাও খাইনি। যদি তোমাদের মনে হয় তাহলে একবার হলেও এই আহার বিরিয়ানিতে চলে যেও। আর দেখতে পাবে সত্যি এদের বিরিয়ানি অসাধারণ টেস্টি। আর মানে এনাদের ব্যবহারও ভালো, আর মানে সব দিক দিয়েই, অনেক দিক দিয়েই মানে ভালো লেগেছে। হ্যাঁ, তোমরা যাও, কিন্তু তোমরা কিন্তু সত্যি বলছি এখানে ঠকবে না। সত্যি ভালো, মানে কি বলবো, বিরিয়ানির এত সুন্দর টেস্ট, এত সুন্দর গন্ধ। তো আমি এটা কী করেছি, কন্টেনারের থেকে এখানে আমি একটা স্টিলের কৌটো ঢেলে ঢেলে রেখে দিয়েছি, কারণ রাত্রে তো আর খাওয়া যাবে না। এখানে শসা দিয়েছে দেখো, স্যালাডে, আর পেঁয়াজ দিয়েছে। আমি এটা পুরো ফ্রিজে ঢুকিয়ে দেবো, পরের দিন খাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এটা আমাদের ফ্রি লটারিতে বেঁধে গেছে, বুঝতেই পারছো। হ্যাঁ, সত্যি মানে এটা একটা অসাধারণ একটা, মানে কি বলবো, যা খেয়েছি যে পয়সায়, তো এক প্যাকেট বিরিয়ানি আমাদের এরকম একটা এক কৌটো বিরিয়ানি যে ফ্রি চলে এসেছে, সেটা পয়সা উসুল হয়ে গেছে। আর সত্যি বলছি, একবার হলেও অন্তত এই আহার বিরিয়ানিতে তোমরা খেয়ে এসো, তাহলে কিন্তু বুঝতে পারবে, আমি মিথ্যে বলছি না।